নমস্কার, অ্যাস্ট্রো সলিউশনের পক্ষ থেকে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব 12টি রাশির মধ্যে কোন রাশিগুলি খুব অল্প সময়ে হয়ে উঠতে পারে কোটিপতি। অর্থাৎ আমাদের রাশিচক্রের 12টি রাশির মধ্যে কোন রাশিগুলি খুব সহজেই বড়লোক হয়ে উঠতে পারে এই নিয়ে মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, আমাদের রাশিচক্রে 12টি রাশি আছে এবং 12টি রাশি অনুযায়ী প্রত্যেক মানুষেরই টাকা পয়সা ইনকাম করার একটা শখ কিন্তু থাকে। প্রত্যেক মানুষই চেষ্টা করে জীবনে বড়লোক হওয়ার, জীবনে কোটিপতি হতে। কারণ এই জগতে টাকার মূল্য সব থেকে বেশি। কারণ যার টাকা আছে সে জীবনে কিন্তু অনেক স্বাধীন, অনেক তার জীবনে সে স্বাধীনভাবে চলতে পারে, তার অনেক লোকবল থাকে। সুতরাং প্রত্যেক মানুষই কিন্তু বড়লোক হতে চেষ্টা করে। কিন্তু এই বড়লোক শুধুমাত্র এই সাফল্য এবং এই বড়লোক হওয়ার শুধুমাত্র আমাদের পরিশ্রমের উপর নির্ভর করে না। এই বড়লোক হওয়ার টোটালটাই লুকিয়ে থাকে আমাদের এক অদৃশ্য ভাগ্যের হাতে। যখন এই ভাগ্যর সাথে আমাদের পরিশ্রম দুটো একসাথে যোগদান করে, তখনই আমরা জীবনে কোটিপতি হতে পারি। অর্থাৎ ভাগ্যের সঙ্গে আমাদের পরিশ্রমের সঙ্গে আমাদের ভাগ্য যখন একসঙ্গে সাথ দেয়, তখনই আমরা জীবনে বড়লোক হতে পারি। সুতরাং শুধুমাত্র পরিশ্রম করলেই যে আমরা প্রচুর টাকার মালিক হব, এটা কিন্তু বলা যায় না। অবশ্যই আমাদের ভাগ্য সাথ দিতে হবে এবং আমাদের জীবনে সাফল্য পেতে গেলে অবশ্যই আমাদের ভাগ্যকে আমাদের পরিশ্রমের সঙ্গে সহযোগিতা করতে হবে। যদিও পরিশ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রম অবশ্যই করতে হবে এবং আমাদের ভাগ্যকে অবশ্যই কিন্তু সাথ দিতে হবে। রাশিচক্রে প্রতিটি রাশি এক একটি গ্রহের সহযোগিতায় চলে এবং প্রতিটি রাশির এক একটি অধিপতি গ্রহ থাকে এবং সেই গ্রহ অনুযায়ী প্রত্যেকটি রাশির স্বভাব যেমন আলাদা হয়, তেমন তাদের ভাগ্যও কিন্তু সেই গ্রহগুলো তাদের নির্ধারণ করে। এবং এই রাশিচক্রের 12টি রাশি অনুযায়ী প্রত্যেক রাশিরই একটি বিশেষত্ব থাকে এবং আর্থিক উন্নতিকে কত সহজে করবে তার একটা বৈশিষ্ট্য কিন্তু থাকে। এখন আমরা জেনে নেব কোন রাশিগুলি সব থেকে সহজে বা অল্প সময়ে বড়লোক হতে পারে এই নিয়ে। প্রথমেই বলবো কর্কট রাশির কথা। কর্কট রাশি প্রচন্ড বুদ্ধিমান রাশি হয়, প্রচন্ড অ্যাডজাস্ট করতে পারে, প্রচন্ড উদার মানসিকতার হয়, প্রচন্ড সেন্সিটিভ হয় এবং এই কর্কট রাশির মানুষদের মধ্যে সব রকম গুণ থাকার জন্য এরা বড়লোক হতে পারে। কারণ মানুষকে সঙ্গে এরা খুব সুন্দরভাবে মিশতে পারে, যে কোনো সিচুয়েশনে এরা অ্যাডজাস্ট করে নিতে পারে এবং লোকের এই সঙ্গে মিলে যাওয়ার ক্ষমতার জন্য, অর্থাৎ মিশে পড়ার ক্ষমতার জন্য এরা কিন্তু খুব সহজেই এরা বড়লোক হয়ে উঠতে পারে। কোনো ব্যবসার ক্ষেত্রে যেমন এরা সাফল্য লাভ করতে পারে, কোনো চাকরি ক্ষেত্রেও কিন্তু এরা কিন্তু দ্রুত পদোন্নতি ঘটাতে পারে। এরা খুব বুদ্ধিমান হয় এবং এদের বুদ্ধিকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে খুব ভালোভাবে উন্নতি করতে পারে এবং কাজে ফাঁকি দেয়া এদের স্বভাব বিরুদ্ধ কাজ। জীবনে অর্থ নিয়ে খুব একটা সমস্যায় পড়তে হয় না এই কর্কট রাশির মানুষদের। এরা যেভাবেই হোক এদের অর্থ কিন্তু জীবনে চলেই আসে। যেহেতু এটি একটি জলতত্ত্বের রাশি এবং অধিকর্তা গ্রহ যেহেতু চন্দ্র, এবং এরা কিন্তু খুব উদার মানসিকতার হয়, খুব সুন্দর লোকের সঙ্গে মিশতে পারে এবং এই অ্যাডজাস্ট করার জন্য কিন্তু এরা ব্যবসার ক্ষেত্রেই বলি, চাকরির ক্ষেত্রেই বলি, খুব সহজেই কিন্তু এরা জীবনে বড়লোক হতে পারে, এটা বলা যেতে পারে। এই হলো কর্কট রাশির মোটামুটিভাবে গুণাগুণ। কর্কট রাশি জীবনে খুব সহজেই কিন্তু বড়লোক হওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করে। পরবর্তী রাশির ক্ষেত্রে চলে যাব সিংহ রাশি। আমরা জানি সিংহ হলো বনের রাজা এবং এর অধিকর্তা গ্রহ যেহেতু রবি, সেই জন্য সিংহ রাশির মানুষের মধ্যে প্রচন্ড ক্ষমতা বর্তমান, প্রচন্ড দৃঢ়তা বর্তমান চরিত্রের মধ্যে বা ক্যারেক্টারের মধ্যে, এবং এরা জীবনে যে কাজটা করে সেটাকে প্রচন্ড মন দিয়ে করে এবং এরা প্রচন্ড উদার মানসিকতার হয়। এবং সিংহ রাশির মানুষের মধ্যে এত এমন ক্ষমতা বর্তমান, অন্য মানুষকে দিয়ে কি করে কাজ করে নিতে হবে সেটা খুব ভালো জানে। অর্থাৎ লিডারশিপ ক্ষমতা এদের মধ্যে বর্তমান। সেই জন্য তাই এরা যে কোনো কর্মক্ষেত্রে বা যে কোনো কাজের জায়গায় এরা কিন্তু সবসময় উপরে থাকে, অর্থাৎ লিডারশিপ ক্ষমতা কিন্তু নেয়। অর্থাৎ লিডারশিপ ক্ষমতা যখনই নেবে তখনই কিন্তু তার জীবনে টাকা পয়সা ইনকামটা অনেক বেশি হবে। অর্থাৎ আর 5টা লোককে কিন্তু এরা কাজ করে নিতে পারে, অর্থাৎ আর 5টা লোককে দিয়ে কিন্তু এরা সহজে কাজটা তুলে নিতে পারে। এদের মধ্যে এমন একটা রাজকীয় ক্ষমতা বা এমন একটা প্রতিনিধিত্ব করার ক্ষমতা বা লিডারশিপ ক্ষমতা বর্তমান। সেই জন্য এরা কর্মক্ষেত্রে এদের জায়গা সবসময় অনেক উপরের দিকে হয়
এবং এরা জীবন যুদ্ধে খুব সহজেই জয়লাভ করতে পারে এবং এরা জীবনে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু প্রচুর অর্থের অধিকারী হয়ে ওঠে। কারণ এরা সবসময় একটা লিডারশিপ ক্ষমতায় হয়। আমরা জানি যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলি বা যে কোনো কর্মক্ষেত্রে বা যে কোনো প্রফেশনাল লাইফে কেউ যদি লিডারশিপ ভূমিকা পালন করে অবশ্যই তার টাকা পয়সা বেশি থাকবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পরবর্তী যে রাশির ক্ষেত্রে চলে যাব, কর্কট রাশির ক্ষেত্রে, কন্যা রাশির ক্ষেত্রে বলবো। কন্যা রাশি হলো যেহেতু রাশিচক্রের ষষ্ঠ রাশি এবং অধিকর্তার বুধ এবং এটি একটি পিতৃতত্ত্বের রাশি এবং এই কন্যা রাশি মানুষের মধ্যে প্রচন্ড বুদ্ধি বর্তমান, প্রচন্ড একটা মানে লাজুক কিন্তু প্রচন্ড চালাকি, অর্থাৎ মানুষের সঙ্গে খুব সুন্দরভাবে মুখের একটা ভালো ব্যবহার রাখে এবং এরাও খুব উদার মনের মানসিকতার হয় এবং প্রচন্ড বুদ্ধিমান হয়। কিভাবে মানুষের সঙ্গে মিশতে হবে, কিভাবে মানুষের সঙ্গে কমিউনিকেশন করতে হবে, সেটা কিন্তু এদের মধ্যে খুব ভালো একটা গুণ থাকে এবং এরা কিন্তু খুব সহজে লোককে আক্রমণ করে না, লোকের সঙ্গে কিন্তু একটা সুন্দরভাবে মানিয়ে নেওয়ার এদের মধ্যে ক্ষমতা থাকে এবং এই কন্যা রাশির মানুষরা পরিশ্রমকেই উন্নতির একমাত্র পথ বলে মনে করে। পরিশ্রমের ফলে এরা যে কোনো কাজে খুব সহজেই সফলতা লাভ করতে পারে এবং পরিশ্রমের ফল কখনোই কিন্তু এদের বিফলে যায় না। তাই জীবনে এদের বড়লোক হওয়ার স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হয় এবং এরা যেমন খুব পরিশ্রম করতে পারে এবং এরা খুব লাজুক ভাব হওয়ার জন্য, এদের মধ্যে একটা কমিউনিকেটিং স্কিল থাকার জন্য এবং মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য এরা কিন্তু জীবনে অনেক উপরে উঠতে পারে এবং অনেক উপরে উঠতে পারে, অনেক বড়লোক হতে পারে তাদের যে কোনো কর্মক্ষেত্রেই বলি। অর্থাৎ কারো যদি বুদ্ধি থাকে, কেউ যদি মানুষের সঙ্গে সুন্দরভাবে কমিউনিকেট করতে পারে, কেউ যদি একটা অ্যাডজাস্ট করে চলতে পারে, তার মধ্যে কিন্তু এইসব গুণ থাকার জন্য কন্যা রাশির মানুষরা কিন্তু খুব সহজেই প্রচুর অর্থের এবং প্রতিপত্তির অধিকারী হয়ে উঠতে পারে। পরবর্তী রাশির ক্ষেত্রে চলে যাব। এটা কন্যা রাশির ক্ষেত্রে বললাম মোটামুটি ভাবে। কন্যা রাশি প্রচন্ড বুদ্ধিমান রাশির জন্য এই সমস্ত সুবিধাগুলো ভোগ করে। যাই হোক, পরবর্তী রাশির ক্ষেত্রে চলে যাব তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির রাশিচক্রের সপ্তম রাশির অধিকর্তা গ্রহ যেহেতু শুক্র এবং এদের মধ্যে একটা মানে অ্যারিস্ট্রিকেট ভাব বর্তমান, এদের মধ্যে একটা আর্টিস্টিক ভাব বর্তমান এবং এরা খুব কিছু একটা ছিমছাম ভাবের মধ্যে বর্তমান। এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিজেকে ফিটফাট ভাবে রাখে এবং যেহেতু এদের অধিকর্তা গ্রহ শুক্র, তাই শুক্রদেব সবসময় আমাদের কামনা বাসনা ভোগের ব্যাপার, আমাদের অর্থের যে প্রতিপত্তি অর্থাৎ এক্সেসিভ অর্থ লাভ করায়, সেটা কিন্তু শুক্র। সুতরাং এদের রাশিচক্রে অধিকর্তা গ্রহ যেহেতু শুক্র, সেই শুক্রের প্রভাবে কিন্তু এরা জীবনে অভূতপূর্ব উন্নতি করতে পারে এবং এই তুলারাশি মানুষের মধ্যে মানুষকে নিয়ন্ত্রণ করার একটা বিশেষ ক্ষমতা থাকে। তাই এরা খুব সহজে লক্ষ্যে প্রভাবিত করতে পারে এবং লোকের সঙ্গে খুব সহজে এরা মিশতে পারে এবং এরা বিচক্ষণতার দ্বারা এরা কর্মক্ষেত্রে খুব দারুণ উন্নতি করতে পারে এবং এদের মধ্যে একটা ক্ষমতা বর্তমান, সেটা হলো এই তুলারাশির মানুষের মধ্যে কোনো কিছু ঘটনার বিপদ হওয়ার আগে অনেক আগে থেকে এরা প্রেডিক্ট করতে পারে। এই প্রেডিক্ট করার ক্ষমতার জন্য কর্মক্ষেত্রে কি ধরনের নেগেটিভ সিচুয়েশন আসতে পারে সেই নেগেটিভ সিচুয়েশনটা কিন্তু আগে এরা বুঝে যায় বা কোনো বিজনেসের ক্ষেত্রে অর্থাৎ যে কাজের সঙ্গে যুক্ত থাকে সেখানে কিন্তু কোন দিক থেকে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হতে পারে সেখান থেকে কিন্তু আগে থেকে কিন্তু তারা বুঝতে পারে। সেই জন্য সেই সমস্ত জায়গাগুলো কিন্তু তারা খুব তাড়াতাড়ি রেকটিফাই করে নেয়। যদি কোনো ভুলও হয় সেই ভুলগুলোকে খুব তাড়াতাড়ি রেকটিফাই করে নেয়। সেই জন্য জীবনে এদের কর্মক্ষেত্রে বলি বা যে কোনো প্রফেশনের ক্ষেত্রে বলি বা কোনো বিজনেসের ক্ষেত্রে বলি, এরা জীবনে কিন্তু অভূতপূর্ব উন্নতি করতে পারে এবং সেই জন্য কিন্তু এদের অর্থের ঘাটতি কিন্তু জীবনে খুব একটা আসে না। পরবর্তী রাশির ক্ষেত্রে চলে যাব বৃশ্চিক রাশি। আমরা জানি বৃশ্চিক রাশি হচ্ছে রাশিচক্রের অষ্টম রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল এবং এটি জলতত্ত্বের রাশি এবং এটা প্রচন্ড জীবনে স্ট্রাগল করে। প্রথমে প্রচুর এদের কষ্ট করতে হয় জীবনে। প্রথম এদের প্রথম ইমোশনাল থাকলে পরবর্তীকালে ইমোশনালকে একবারে ধুয়ে মুছে সাফ করে দেয় এবং প্রচন্ডভাবে বাস্তববাদী হয়ে ওঠে, প্রচন্ড কঠোর হয়ে ওঠে এবং এই প্রচন্ড পরিশ্রম পর্যন্ত স্ট্রাগল করার জন্য জীবনে কিন্তু এরা যে কাজটা ধরে সেটাকে এরা শেষ করে তবে ছাড়ে। সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত এরা কিন্তু সেখান থেকে উঠে আসে না। এদের মধ্যে এমনই একটা ক্ষমতা এবং বৃশ্চিক রাশির মানুষের প্রধান গুণ হলো এরা এক মনে ততক্ষণ কাজ করে যায় যতক্ষণ পর্যন্ত সেই কাজটি নিখুঁত না হয়। অর্থাৎ এরা প্রচন্ড কর্মপ্রেমী হয় এবং এদের এই কর্মপ্রেমী হওয়ার জন্য এদের জীবনে উন্নতিটাই শেষ কথা হয়ে দাঁড়ায়। তাই এরা জীবনে কিন্তু প্রচুর উন্নতি করতে পারে একটা বৃশ্চিক রাশির মানুষেরা এবং জীবনে প্রচুর আর্থিক সুযোগ সুবিধা লাভ করতে পারে। তো বৃশ্চিক রাশি প্রথম জীবনটা কিন্তু প্রচন্ড লড়াই করতে হয়, প্রচন্ড কষ্ট করতে হয়। প্রচন্ড কষ্ট করতে করতে কিন্তু এদের প্রথম যে মেন্টালিটিটা থাকে সেই মেন্টালিটিটা অনেকটা রুড়ো টাইপের হয়ে যায়। কারণ প্রথম এদিকে কিন্তু প্রচন্ড স্ট্রাগল করতে হয়। অর্থাৎ 30 বছর আগের একটা জীবন এবং 30 বছরের পরবর্তী একটা জীবনে কিন্তু প্রচন্ড স্ট্রাগল করতে এবং বাস্তববাদী হয়ে কিভাবে
সমাজে চলবে সেটাকে পুরো পথটাকে টোটালি খোলনতে চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে দিয়ে একটা বাস্তববাদী, একটা রূঢ়, একদম কর্মঠ মানুষে পরিণত হয়। এবং এই জন্য কিন্তু জীবনে এরা কিন্তু অনেক বড় জায়গায় উঠতে পারে। তবে এরা যতই উপরে উঠুক, এদের কিন্তু একটা অন্তরের একটা অন্তরটা কিন্তু খুব নরম হয়, সেটা কিন্তু এরা বাইরে কখনো প্রকাশ করে না। তবে এরা যখন কাউকে আঘাত করে, সেটা খুব বাজেভাবে আঘাত করে, সেই জন্য কিছু ক্ষেত্রে শত্রুতা ক্রিয়েট করে। যাই হোক, এই রাশি কিন্তু জীবনে প্রচন্ড স্ট্রাগল করে উঠতে পারে, সেই জন্য এদের আর্থিক উন্নতি হবেই হবে, এই বৃশ্চিক রাশিটা বলা যেতে পারে। পরবর্তী রাশির ক্ষেত্রে চলে যাব মকর রাশির ক্ষেত্রে। আমরা জানি মকর রাশি রাশিচক্রের দশম রাশি, এর অধিকর্তা গ্রহ শনি। এটি একটি পিতৃতত্ত্বের রাশি বা মৃত্তিকাতত্ত্বের রাশি। এই জন্য এর একটি মকর রাশি মানুষ সাধারণভাবে একটু নিঃসঙ্গ প্রিয় হয় এবং জীবনে প্রচন্ড স্ট্রাগল করতে করতে নিজেকে একটু গুটিয়ে নেয়। এবং এরা এতটাই কর্মঠ হয়, এতটাই পরিশ্রমী হয়, এরা কাজ ছাড়া কিন্তু কিছু জানে না। এবং এরা এতটাই কাজকে ভালোবাসে, এরা এই কাজকে ভালোবেসে কিন্তু যে কোনো প্রফেশনে বলি বা যে কাজের মধ্যে এরা যুক্ত হয়, সেটা কিন্তু প্রচন্ড নিজের মনে করে এরা কাজটা করে। সেই জন্য এরা কিন্তু জীবনে অনেক উপরে উঠতে পারে, জীবনে অনেক উপরে অর্থ লাভ করতে পারে এবং এদের আর্থিক প্রতিপত্তি আসবেই আসবে। এরা যে জায়গায় সিচুয়েশনে জন্মাক না কেন, এরা প্রচন্ড লড়াই করে করে এবং জীবনে স্ট্রাগল করতে করতে নিজের জীবনের উন্নতি আনবেই আনবে। এদের হয়তো প্রথম জীবনটা একটু কিছুটা স্ট্রাগল থাকে, কিন্তু পরবর্তী জীবনে এরা কিন্তু প্রচুর আর্থিক প্রাপ্তি হয়। তবে এই মকর রাশির সাধারণভাবে একটু পিতৃতত্ত্বের রাশির মধ্যে একটু এদের মধ্যে মানে গোঁড়ামো বা একটু রূঢ়তা থাকে, বা এদের মধ্যে একটু একগুঁয়ে ভাব লক্ষ্য করা যায়। সবসময় এরা যেটা নিজেরা মনে করে সেটা করতে চেষ্টা করে, সেই জন্য কিছু ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে। তবে এরা কিন্তু নিজের কাজের ব্যাপারে প্রচন্ড সচেতন হয়, প্রচন্ড পজিটিভ হয় এবং এরা সবসময় খুব উন্নতশীল বা খুব প্রগতিশীল চিন্তা ভাবনা করতে পারে। সেই জন্য কিন্তু এরা জীবনে প্রচুর উন্নতি লাভ করতে পারে এবং প্রচুর অর্থের মালিক হতে পারে। পরবর্তী রাশির ক্ষেত্রে চলে যাব ধনুরাশি। ধনুরাশির মানুষরা, ধনুরাশি হচ্ছে নবম রাশি এবং অধিকর্তা গ্রহ হলো বৃহস্পতি। এবং ধনুরাশির মানুষরা প্রচন্ড স্বাধীনচেতা মানসিকতা হয় এবং এক জায়গায় স্থির হয়ে বসে থাকার এদের মানসিকতা থাকে না। এবং জীবনের প্রতি যে লক্ষ্য নেয়, সেই লক্ষ্যটাকে এরা কমপ্লিট করে তবেই ছাড়ে এবং সেই লক্ষ্য কমপ্লিট হয়ে যাওয়ার পর পরবর্তী লক্ষ্যের দিকে আবার ছুটে যায়। অর্থাৎ এদের জীবনে সবসময় একটা লক্ষ্য কমপ্লিট, তারপরে সেই লক্ষ্য হয়ে যাওয়ার পর আরেকটা লক্ষ্য। অর্থাৎ সবসময় কিন্তু এরা কোনো ডেস্টিনেশনের দিকে সবসময় ছুটে চলে, অর্থাৎ একটু যাযাবর মেন্টালিটির হয় এদের মধ্যে। সাধারণভাবে এই উপরে ওঠার একটা বাসনা, এই বৃহস্পতি রাশি হওয়ার জন্য এদের মধ্যে একটা উপরে ওঠার একটা অদম্য জেদ, অদম্য চেষ্টা এদিকে সবসময় আর পাঁচটা রাশির থেকে আলাদা করে রাখে এবং এরা খুব উপরে কিন্তু উঠতে পারে। তবে এদের ক্রমাগত উপরে ওঠার চেষ্টার জন্য কিছু ক্ষেত্রে এদের সাধারণ জীবনযাত্রার ক্ষেত্রে কিছু ব্যাহত হয়। তবে অবশ্যই এরা ধনী হয়, অবশ্যই এরা বড়লোক হয়, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ধনুরাশির মানুষরা জীবনে কিন্তু খুব সহজেই প্রচুর অর্থের মালিক হতে পারে এবং এরা খুব বুদ্ধিমান রাশি এবং এরা যে লক্ষ্য নেয় সেই লক্ষ্যকে কমপ্লিট তো করেই এবং লক্ষ্য সেটা কমপ্লিট করার পর পরবর্তী লক্ষ্যের দিকে আবার অগ্রসর হতে শুরু করে। মানে এত মোটিভেট থাকে এই রাশিটি এবং এতটাই কর্মঠ হয় এবং এরা খুব সহজেই টাকা পয়সা ইনকাম করতে পারে এবং খুব সহজেই ধনী হতে পারে। অন্যান্য রাশির থেকে এরা খুব সহজেই কিন্তু এদের কাছে টাকা আসে, কারণ এরা এতটাই যে কোনো ব্যাপারকে এতটাই লাইটলি নেয়। সেই জন্য কিন্তু এদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে এরা অর্থ উপার্জন করতে পারে এবং জীবনে কিন্তু খুব সহজেই কোটিপতি হতে পারে। যাই হোক, আজকে এই রাশিগুলো সম্বন্ধে আলোচনা করলাম। এই সমস্ত রাশিগুলি মোটামুটি ভাবে অনেক সহজেই ধনী হতে পারে। তবে একটা কথা বলবো, এই যে রাশির ব্যাপারটা বললাম, এগুলোকে আপনারা অনেকেই জানেন যে শুধুমাত্র রাশি দিয়ে সবকিছু বলা যায় না। রাশি একটা মেন্টালিটি, রাশি একটা কিছুটা ভাগ্যকে নির্ধারণ করে। তবে এই সমস্ত রাশিগুলো অবশ্যই জীবনের টাকা পয়সা ইনকাম করেই করে আমি দেখেছি আমার বাস্তব ধারণা দিয়ে এবং বাস্তব অনেকদিন ধরে আমার এই অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশনে রয়েছি, তার উপর ভিত্তি করে আমি দেখেছি এই রাশিগুলো খুব সহজেই আর্থিক প্রতিপত্তি লাভ করতে পারে, খুব সহজেই ধনী হতে পারে। এছাড়া আমি একটা কথা বলবো যে শুধুমাত্র অন্যান্য যে রাশিগুলো মিললো না, সেটা কিন্তু আপনারা মন খারাপ করার কিছু নেই। একটা কথা বলবো, প্রত্যেকটা রাশির ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। সেটা হলো আপনার লগ্নের সাপেক্ষে দ্বিতীয় ঘরটা দেখুন। দ্বিতীয় ঘর অর্থাৎ আপনার লগ্নে যদি মেষ হয় তাহলে তার দ্বিতীয় ঘর কি হবে? বৃষ। তাহলে অর্থাৎ দ্বিতীয় ঘরে যদি কোনো শুভ গ্রহ থাকে, কোনো যদি উচ্চস্থ গ্রহ অবস্থান করে, বা দ্বিতীয় পতি যদি কেন্দ্রে অর্থাৎ 1, 4, 7, 10 থাকে, অথবা কোণে থাকে, বা 1, 5 বা 9 থাকে, অর্থাৎ আপনার দ্বিতীয় পতি যদি শুভ স্থানে থাকে, বা আপনার দ্বিতীয় ভাবের উপর যদি, অর্থাৎ লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাবের উপর যদি কোনো শুভ গ্রহের কোনো দৃষ্টি পড়ে,
বা কোনো শুভ গ্রহ যদি বসে থাকে বা কোনো উচ্চস্থ গ্রহ যদি বসে থাকে, অবশ্যই কিন্তু জীবনে অনেক টাকা পয়সার মালিক হবেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে অবশ্যই আর্থিক উপার্জনের ক্ষেত্রে এই রাশিগুলো যেমন অনেকটা এগিয়ে থাকে সে ব্যাপারেও মানতে হবে। তারপরে একটা মনে রাখবেন যে দ্বিতীয় ভাব এবং দ্বিতীয় পতির অবস্থানটা জন্মছকে দেখবেন। যদি জন্মছকে দ্বিতীয় ভাব এবং দ্বিতীয় ভাবপতি যদি বলাবল থাকে, অবশ্যই আপনারা টাকা পয়সার দিক থেকে অনেকটা এগিয়ে যাবেন, এ নিয়ে কোনো সন্দেহ নাই। যাই হোক, আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো জানাবেন এবং অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর যদি আপনারা আপনাদের জন্মছকে বিচার করাতে চান, সঠিকভাবে পর্যালোচনা করাতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। নমস্কার, থ্যাংক ইউ।